এই মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য সপ্তমে বৃহস্পতি এবং শনি সৃষ্টি হচ্ছে অতি বলবান বিবাহ যোগ। অসংখ্য মকর রাশি বা লগ্নের মানুষদের বিয়ে এই সময় ঠিক হতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন ভালো, অবশ্যই ভালো। মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা স্টেবল রিলেশনশিপ এই সময়ে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের সপ্তমে অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক সাপোর্ট দেবে। বিশেষ করে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা খুব হায়ার স্টাডিজে রয়েছেন, পিএইচডি করছেন, পোস্টডক করছেন ইত্যাদি লেভেলে যারা বিলং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশন লেভেল হিউজ ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে। এই যে মকর রাশিতে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে একটা বিগ সাপোর্ট হতে চলেছে। একটু সাপোর্টিভ দশা, শুক্রের অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তর দশা, আপনি চাকরি পাবেন। এবং এই বৃহস্পতি শুক্র কম্বিনেশন তৈরি হচ্ছে মকরের 7th হাউসে। বিজনেসের ক্ষেত্রে নতুন করে পার্টনার সিলেকশন, এটা কিন্তু ভাবনা চিন্তা করে করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। বৃহস্পতি এবং শুক্র একত্র হচ্ছে কর্কট রাশিতে, তার ফলে প্রত্যেকটি রাশি তারা কিন্তু এনার্জাইজড হচ্ছে। আগামী 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই মহাযোগ কর্কট রাশিতে। তুঙ্গ বৃহস্পতি, তার সঙ্গে শুক্রের অবস্থান, অসাধারণ একটা কম্বিনেশন। এবং এই কম্বিনেশন ভীষণ ভীষণ পাওয়ারফুল কম্বিনেশন, তাতে মকর রাশির পরিবর্তিত ভবিষ্যৎ, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। কালপুরুষের 10ম রাশি, শনির দ্বারা প্রভাবিত মকর রাশি, প্রচন্ড বন্ধুবৎসল, ভীষণ রেসপন্সিবল, অ্যাক্টিভ, ডায়নামিক বলা যেতে পারে এদেরকে। এবং নিঃসন্দেহে আমি এটা বলবো যে এই মকর রাশি বা লগ্নের মানুষরা এরা অত্যন্ত ভালো মানুষ। এরা চেষ্টা করেন, এরা লড়াই করেন, এরা প্রতিবাদী, কিন্তু কখনোই এরা চাটুকারিতা পছন্দ করেন না, কখনোই এরা অতিরিক্ত তোষামোদ পছন্দ করেন না। এই মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য সপ্তমে বৃহস্পতি এবং শনি সৃষ্টি হচ্ছে অতি বলবান বিবাহ যোগ। অনেক দিনের হারিয়ে যাওয়া সম্পর্ক, অনেকদিন আগে ভুলে যাচ্ছিলেন প্রায় সেই সম্পর্ক, আবার জেগে ওঠার সম্ভাবনা তৈরি হবে। দীর্ঘদিন বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তার আগে একটা সম্পর্ক ছিল, স্বল্প দিনের সম্পর্ক, কিন্তু প্রথম প্রেম হয়েছিল আপনার। হঠাৎ করে সেই সম্পর্কের মানুষটার সঙ্গে আবার দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আবার মনের মধ্যে সৃষ্টি হবে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ, আবার নতুন করে একটু ভাবনা মনের মধ্যে জেগে উঠতে পারে। অসংখ্য মকর রাশি বা লগ্নের মানুষদের বিয়ে এই সময় ঠিক হতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন ভালো, অবশ্যই ভালো। মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা স্টেবল রিলেশনশিপ এই সময়ে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে কিছু একটা প্রাপ্তি, আপনার স্ত্রী বা আপনার স্বামী তারা বাড়ি কিনলেন, জমি কিনলেন, ভূমি পারচেস করলেন এবং সেটা আপনার নামে করা হলো, এরকম ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। জমি, বাড়ি, জায়গা, ভূ সম্পত্তি, অন্য কোনো প্রপার্টি, দোকান, গ্যারাজ ইত্যাদি কিনবার প্রবণতা, সেটা বাড়বে মকরের ক্ষেত্রে। এবং কারোর সাপোর্ট এখানে কিন্তু ভীষণ ভীষণভাবে কাজ করবে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের সপ্তমে অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক সাপোর্ট দেবে। বিশেষ করে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা খুব হায়ার স্টাডিজে রয়েছেন, পিএইচডি করছেন, পোস্টডক করছেন ইত্যাদি লেভেলে যারা বিলং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশন লেভেল হিউজ ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে। মকরের ক্ষেত্রে এই সময় রয়েছে প্রাপ্তি যোগ। যেটা চাইছেন আপনি, কোনো একটা বিষয় অনেক দিন ধরে কামনা করছেন, এটা হবে, এটা হোক, হতে পারে আপনি সন্তান প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করছেন, কারণ পঞ্চমপতি তৃতীয়পতি, মকরের ক্ষেত্রে তৃতীয়পতি বৃহস্পতি এবং পঞ্চমপতি শুক্র একত্রে সপ্তমে অবস্থান করছে। আপনি সন্তান প্রাপ্তি চাইছেন, এবার কিন্তু সেটা বাস্তবায়িত হতে চলেছে। ইনফ্যাক্ট বৃহস্পতি শুক্র 7th হাউসে রয়েছে, এটাই কিন্তু সন্তান প্রাপ্তিকে নিশ্চয়িত করছে। আপনার সন্তান প্রাপ্তি হতে পারে। দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছেন, কিছুতেই সেই ট্রিটমেন্ট ক্লিক করছে না, এবার কিন্তু সেই ট্রিটমেন্ট ক্লিক করতে পারে। এই সময় অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন,
ডেট ফিক্স করুন অ্যাকর্ডিং টু আপনার রাশিচক্র। ডেট সিলেক্ট করুন কোন দিন বেস্ট দশা রয়েছে, সেই দিন সেই কাজটিকে করুন, দায়িত্ব নিয়ে করুন। সাকসেসফুল হবেন এটা কিন্তু নিঃসন্দেহে ভাবা যায়। এই যে মকর রাশিতে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে একটা বিগ সাপোর্ট হতে চলেছে। একটু সাপোর্টিভ দশা, শুক্রের অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তর দশা, আপনি চাকরি পাবেন। বসের সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে, অশান্তি আর নিতে পারছেন না আপনি, এবার কিন্তু তার পরিবর্তন দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনি আপনার চাকরির জায়গাটিকে স্টেবল করতে পারবেন। কম্পিটিশন কমবে যে কোনো পেশার ক্ষেত্রে। হতে পারেন আপনি একজন অ্যাস্ট্রোলজার, হতে পারেন আপনি একজন পুরোহিত, হতে পারেন আপনি একজন ওষুধ বিক্রেতা, যাই আপনি হন না কেন, ব্যবসার ক্ষেত্রে কিংবা কর্মের ক্ষেত্রে কম্পিটিশন কমবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। বৃহস্পতি শুক্র সপ্তমে সহাবস্থান, মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় অবশ্যই আপনি পড়তে পারেন, কিন্তু সেখান থেকে রিকভারিও হবে অতি দ্রুত। আপনার খুব ভালোবাসার মানুষ, আপনার ছোট বোন, তার শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এবং অবশ্যই সৃষ্টি হতে পারে। এই সময় কিছু ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু কোনো কথা সেটা শেয়ার করবেন না, বিশেষ করে সেটা যদি গোপন কথা হয়। যে কোনো অ্যাডিকশন মকরের জন্য বিপজ্জনক, সেই বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা এই সময় করতে হবে। আর একটু বেশি অ্যাডিক্টেড হয়ে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। এবং এই বৃহস্পতি শুক্র কম্বিনেশন তৈরি হচ্ছে মকরের 7th হাউসে। বিজনেসের ক্ষেত্রে নতুন করে পার্টনার সিলেকশন, এটা কিন্তু ভাবনা চিন্তা করে করতে হবে। ব্যবসা বেশ ভালো যাচ্ছে, একজন বন্ধু এসে আপনাকে বললেন যে ভাই ব্যবসায় আমাকে পার্টনার নিয়ে নাও, এত টাকা ইনভেস্ট করছি। আপনি তাকে নিলেন, টাকার জন্য আপনি তাকে নিলেন, কিন্তু নেওয়ার পরে দেখা গেল যে আপনার স্বপ্নের ব্যবসা, হাড় ভাঙা পরিশ্রম করে তৈরি করা গড়ে তোলা এই ব্যবসা, সে কিন্তু ধীরে ধীরে নষ্ট করতে শুরু করেছে। এবং যখনই প্রফিট হচ্ছে সে তার প্রফিট শেয়ার নিয়ে নিচ্ছে এবং এর ফলে ব্যবসার যে কোর হার্ট সেটা ড্যামেজ হচ্ছে। এরকম সমস্যা কিন্তু হতে পারে। তাই পার্টনার সিলেকশনের আগে এবং যে কোনো এগ্রিমেন্ট করবার আগে অন্তত কিছুদিন দেখে নিন, কিছুদিন ভার্বাল এগ্রিমেন্টে চালান। মৌখিকভাবে তাকে বলুন যে তুমি থাকো কিছুদিন, তোমার অ্যাক্টিভিটিস দেখি, তুমি কতটা কাজ করছো, তারপরে 2 মাস পরে তোমার সঙ্গে এগ্রিমেন্ট করব। ভালো রিলেশনশিপ, ভালো বিহেভিয়ার, ভালো এফোর্ট সবকিছু আপনি পেলেন, তারপরে আপনি এগ্রিমেন্ট করুন। অনেকটা সময় রয়েছে। বৃহস্পতি অনেক দিন আপনার 7th হাউসে অবস্থান করবেন। পার্টনারশিপ করুন আপনি, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে জাজ করাটা জরুরি। উচ্চ বিদ্যার ক্ষেত্রে যোগাযোগ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর ভেঙে যাওয়া সম্পর্ক এই সময় আবার জোড়া লাগতে পারে। যাদের বিয়ে ঠিক হচ্ছে না তাদের বিয়ে ঠিক হতে দেখতে পাওয়া যাবে। আমরা একটা কথা বলতে পারি, আপনি আপনার জীবনকে এই সময় বাঁচতে শিখবেন। জীবনকে নতুন করে একবার রিমাইন্ড করে নেওয়ার চেষ্টা, আরো একবার শুরু, সেটা কিন্তু মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। তৃতীয়পতি বৃহস্পতি তুঙ্গ, তার সঙ্গে রাজযোগ কারক গ্রহ পঞ্চমপতি, দশমপতি শুক্র একত্রে, এটা মহাযোগ। মকরের ক্ষেত্রে এটা একটা অসাধারণ যোগ বলা যেতে পারে। জীবনে একবারই আপনি এই যোগ পাবেন, কারণ গত 12 বছর এবং আগামী 12 বছর এই কম্বিনেশন আসবে না। সুতরাং 24 বছর, ধরে নিচ্ছি আপনার বয়স 50, তাহলে আগের 12 বছর আগে থেকে 38 বছর বয়সের পর থেকে এবং আগামী 62 বছর বয়স পর্যন্ত আপনি এরকম যোগ পাচ্ছেন না। সুতরাং একে কাজে লাগাতে হবে। পরিকল্পনা করুন, নিজের জীবনকে বাঁধুন একটা নির্দিষ্ট সুতোয়, নিজের জীবনকে নিয়ে প্রচুর চিন্তা করুন। আগামী দিনগুলো কেমন হতে পারে, কি হতে চলেছে, সেগুলো নিয়ে ভাবুন। কোন ক্ষেত্র থেকে আপনার ডেভেলপমেন্ট হবে সেটাকে উপলব্ধি করবার চেষ্টা করুন। এই সময় সৌন্দর্য বৃদ্ধি, ত্বক চর্চা, রূপচর্চা তার জন্য আদর্শ সময়। মকর রাশি বা লগ্নের মানুষ স্কিন ওরিয়েন্টেড সমস্যায় যারা ভুগছেন তারা এই সময়কে ব্যবহার করুন। যে কোনো শারীরিক অসুস্থতার ক্ষেত্রে হিউজ সাপোর্ট এই সময় পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তার আগে বলি, প্রত্যেকটি মানুষ, আমাদের মতো আপনাদের মতো প্রত্যেকটি মানুষের কিন্তু অধিকার রয়েছে ভালোভাবে বাঁচার। আর এই ভালোভাবে বাঁচার জন্য প্রয়োজন শুধুমাত্র অর্থের নয়, প্রয়োজন একটা ব্যালেন্সড লাইফের।
শুধুমাত্র টাকা আপনাকে ভালো রাখতে পারে না, প্রয়োজন সঙ্গী সাথী, প্রয়োজন উৎসাহ উদ্দীপনা, প্রয়োজন ভালো থাকার। আর ভালো যদি আপনি থাকতে চান, সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে সাধারণ জ্ঞান এটা আপনার থাকা উচিত। কোন সময়টা ভালো, কোন সময়টা খারাপ, একটা ব্যবসা শুরু করবেন কোন সময় শুরু করবেন, কি নাম দিয়ে ব্যবসাটা শুরু করা উচিত, কেন বিজনেসটা চলছে না, মোবাইল নাম্বার নিয়েছেন অনেকগুলো কিন্তু কেন কল আসছে না, প্রত্যেকটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে। আর যদি আপনি একজন ব্যবসায়ী হন, যদি আপনি একজন চাকরিজীবী হন, যদি আপনি ইনফ্যাক্ট একজন গৃহবধূ হন, তাহলে কালকের দিনটা কেমন যাবে, আগামী দিনগুলো কি ঘটতে পারে, তার একটা সাধারণ ধারণা এটা আপনার মধ্যে থাকা উচিত। আর যদি আপনি এই ধারণা নিয়ে আগামী দিনগুলোকে পরিকল্পনা করতে চান, তাহলে জ্যোতিষ আপনার শেখা উচিত। যখন জ্যোতিষ শিখবেন তখন ঋষিবাণী এই শব্দটা আপনার সামনে আসবে, কারণ বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী। অনলাইন হোক, অফলাইন হোক, প্রি রেকর্ডেড ভিডিও ক্লাস হোক, ঋষিবাণী এবং শুধুমাত্র ঋষিবাণী। আসাম, বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী। তাহলে আর দেরি নয়, সরাসরি ভর্তি হন আমাদের অনলাইন অথবা অফলাইন ক্লাসে অথবা রেকর্ডেড ক্লাসে। কল করুন ইমিডিয়েটলি আমাদের বুকিং নাম্বারে। তাহলে এবার আমরা চলে আসব তারাদের কথায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। ফিনান্সিয়াল ক্রাঞ্চগুলো মিটতে চলেছে। টাকা পয়সার দিক থেকে যা কিছু সমস্যা সেগুলো ক্লিন হতে দেখতে পাওয়া যাবে। কিছু পরিবর্তন আসছে, মানুষকে ভরসা করে বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারেন। আত্মবিশ্বাস বাড়িয়ে তোলবার জন্য এটা আদর্শ সময়। ব্যবসায় উন্নতি রয়েছে। বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। তবে ভিসা ওরিয়েন্টেড কিছু সমস্যা তখনও আপনাকে ডিস্টার্ব করতে পারে, যেটা ধীরে ধীরে এই সময় কাটতে দেখতে পাওয়া যাবে। পুরনো বন্ধুত্ব সেটা আবার হঠাৎ করে জেগে উঠতে পারে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে বেশ উন্নতি করবার সুযোগ দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। কখনো কখনো আইনি অস্থিরতা সেটাও কিন্তু আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। মানসিক দিক থেকে সক্ষমতা, সচ্ছলতা বজায় রাখার চেষ্টা করতে হবে। আর সেভিংস এটা কিন্তু মনে করে অবশ্যই আপনাকে বাড়াতে হবে। খেলাধুলার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। যারা বিনোদন জগতে রয়েছেন, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ হিউজ ডেভেলপমেন্ট করতে পারবেন। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থাকলেও আপনার অগ্রগতি কেউ আটকাতে পারছে না। এই সময় আপনি কিন্তু অজেয় হয়ে রয়েছেন। বিয়ের জন্য প্রপোজ করতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকাকেও কনভিন্স করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। কোনো কোনো সময় রেসপন্সিবিলিটি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। কোনো খুব দামি জিনিস কিন্তু এই সময় হারিয়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে সোনার আংটি, হীরের আংটি এসব হারাতে পারেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র শ্রবণা। বৃহস্পতি শুক্র মহাসঞ্চার। শ্রবণা নক্ষত্রের মানুষদের পুরনো ভালোবাসা ফিরে আসতে চলেছে। হঠাৎ করেই ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে তার সঙ্গে কথাবার্তা আলাপ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সংযত রাখার চেষ্টা এটা শ্রবণাকে করতে হবে। অতিরিক্ত খরচ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। প্রচুর বিলাসিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। যে কোনো অ্যাডিকশন এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। আপনি কিছুটা মদ্যপান করতে ভালোবাসেন বা যে কোনো অ্যাডিকশন সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। কোনো একটা জায়গায় আড্ডা চলছে, সেখানে আপনি কিছুটা বেসামাল হয়েছেন, এই অবস্থায় আপনাকে ইউজ করা হলো, এই অবস্থায় আপনাকে ব্যবহার করে আপনার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করা হলো, এই ধরনের ঘটনা সেটা ঘটতে পারে। আর যদি এটা ঘটে তাহলে কিন্তু আপনি ভীষণভাবে সমস্যার মধ্যে পড়বেন। শ্রবণা নক্ষত্রের মানুষরা ব্যবসা শুরু করতে পারেন। শ্রবণা নক্ষত্রের মানুষদের ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধি পাওয়ার সংযোগ অবশ্যই রয়েছে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপের মধ্যে পড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা এটা অ্যাভয়েড করতে হবে। যদিও বা আসে, যদিও বা কোনো ছোটখাটো সমস্যায় পড়েন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। রাজনৈতিক সক্রিয়তা এটা শ্রবণার ক্ষেত্রে বাড়বে এবং বেশ কিছু নতুন সুযোগ এটাও কিন্তু আপনার সামনে আসতে চলেছে। বেড়াতে যাওয়া, বিদেশ যাত্রা ইত্যাদি আপনার জন্য ভীষণভাবে পজিটিভ হতে চলেছে। মাতৃতুল্য কোনো ব্যক্তির লিভার সংক্রান্ত সমস্যা
হঠাৎ করে বাড়তে পারে। ত্বকের সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। আর এই সময় বাবার কাছ থেকে কিছু প্রাপ্তি যোগ এটা কিন্তু তৈরি হবে শ্রবণার ক্ষেত্রে। পরিবর্তনশীল মানসিকতা আপনাকে একটা জায়গায় এগিয়ে নিয়ে যাবে। হঠাৎ করেই অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, মাথা গরম হলে কিন্তু বিপদে পড়বেন, এটা খেয়াল রাখতে হবে শ্রবণাকে। বড় ব্যবসায় হাত দিতে পারেন, পার্টনারশিপ বিজনেস আপনাদের জন্য বেশ পজিটিভ। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। বৃহস্পতি শুক্র মহাসঞ্চার। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ, চাকরির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। আগুন, তড়িৎ ইত্যাদি থেকে একটু সাবধান হওয়ার দরকার রয়েছে। প্রেমের ক্ষেত্রে উন্নতি আসবেই, উচ্চবিদ্যা অসাধারণ সাফল্য পাবেন। যে কোনো কম্পিটিশনে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা জিতছেন এ বিষয়ে কিন্তু কোনো রকম সংশয় নেই। খুব দামি কোনো জিনিসপত্র, খুব প্রয়োজনীয়, খুব প্রিয় কোনো জিনিসপত্র হারিয়ে ফেলার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। কোনো একটা স্ট্যাম্প, কোনো একটা বিশেষ স্মৃতি বিজড়িত কোনো বিষয় হতে পারে, এগুলো হারিয়ে ফেলার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। মন খারাপ থাকতে পারে বেশ কিছুদিন। বৃহস্পতি শুক্র মহাসঞ্চারে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনাকে হিউজ সাপোর্ট দেবেন। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে এবং বাবার কাছ থেকে বেশ কিছুটা সাপোর্ট পেতে পারেন ধনিষ্ঠা। এই একই সাপোর্ট কিন্তু প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকেও পাওয়া যেতে পারে। তবে যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত সাহস, অতিরিক্ত গতি এগুলো অ্যাভয়েড করা উচিত। রাইডিং করছেন, বাইক চালাচ্ছেন, হাই স্পিডে বাইক চালাচ্ছেন, সেই ক্ষেত্রে এই সময় কিন্তু সমস্যা আসতে পারে। নিয়ন্ত্রণ আপনাকে রাখতেই হবে। বৃহস্পতি শুক্র আপনাকে ঢেলে দেবে, কিন্তু সেটা গ্রহণ করবার জন্য আধার আপনাকে নিজেকেই প্রস্তুত রাখতে হবে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। এই সময় বৃহস্পতি শুক্র যোগের জন্য মকর রাশির কোনো বিশেষ প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। তবে অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। নিজের ইষ্ট মন্ত্র জপ আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। কর্মক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির যে কোনো জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা অ্যাভয়েড করবেন এবং নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবেন, এটাই বেস্ট রেমেডি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।